নমস্কার। স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি। আজকে 12 নম্বর পাঠ, চিঠির সংখ্যা 125। চিঠিটি স্বামীজি লিখছেন তার প্রিয় মাদ্রাজি শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে, যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে 27শে সেপ্টেম্বর 1894। প্রিয় আলাসিঙ্গা, কলকাতা থেকে আমার বক্তৃতা ও কথাবার্তা সম্বন্ধে যেসব বই ছাপা হয়েছে তাতে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। তাদের মধ্যে কতগুলি এমনভাবে প্রকাশ করা হয়েছে যে পড়লে বোধ হয় যেন আমি রাজনীতি নিয়ে আলোচনা করছি। প্রকৃতপক্ষে আমি কিন্তু একজন রাজনীতিক নই, অথবা রাজনৈতিক আন্দোলনকারীও নই। আমার লক্ষ্য কেবল ভেতরের আত্মতত্ত্বের দিকটি। সেইটি যদি ঠিক হয়ে যায় তবে আর সবই ঠিক হয়ে যাবে, এ আমার মত। অতএব তুমি কলকাতার লোকদের অবশ্য সাবধান করে দেবে যেন আমার কোনো লেখা বা কথার ভেতর রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা করে আরোপিত করা না হয়। কি আহাম্মক কি! শুনলাম রেভারেন্ড কালীচরণ বাড়ুজ্জে নাকি খ্রিস্টান মিশনারিদের সমক্ষে এক বক্তৃতায় বলেছিলেন যে আমি একজন রাজনৈতিক প্রতিনিধি। যদি সর্বসাধারণের সমক্ষে কথা বলা হয়ে থাকে তবে আমার তরফ থেকে তাকে প্রকাশ্যে জিজ্ঞাসা করবে তিনি কলকাতার যে কোনো সংবাদপত্রে লিখে হয় তা প্রমাণ করুন, নতুবা তার ওই বাজে আহাম্মকি কথাটা প্রত্যাহার করুন। এটা অন্য ধর্মাবলম্বীকে অপদস্থ করবার খ্রিস্টান মিশনারিদের একটা অপকৌশল মাত্র। আমি সাধারণভাবে খ্রিস্টান পরিচালিত শাসনতন্ত্রকে লক্ষ্য করে সরলভাবে সমালোচনার ছলে কয়েকটা কড়া কথা বলেছি, কিন্তু তার মানে এই নয় যে আমার রাজনৈতিক বা ওই রকম কিছু চর্চার দিকে ঝোঁক আছে, অথবা রাজনীতি বা তৎসদৃশ কিছুর সঙ্গে আমার কোনোরূপ সম্পর্ক আছে। যারা ভাবেন ওই সব বক্তৃতা থেকে অংশবিশেষ উদ্ধৃত করে ছাপানো একটা খুব জমকালো ব্যাপার, আর যারা প্রমাণ করতে চান যে আমি একজন রাজনৈতিক প্রচারক, তাদের আমি বলি, হে ঈশ্বর, আমার বন্ধুদের হাত থেকে আমায় রক্ষা করো। আমার বন্ধুগণকে বলবে, যারা আমার নিন্দাবাদ করছেন তাদের জন্য আমার একমাত্র উত্তর একদম চুপ থাকা। আমি তাদের ঢিলটি খেয়ে যদি তাদের পাটকেল মারতে যাই তবে তো আমি তাদের সঙ্গে একদরের হয়ে পড়লুম। তাদের বলবে, সত্য নিজের প্রতিষ্ঠা নিজেই করবে, আমার জন্যে তাদের কারোর সঙ্গে বিরোধ করতে হবে না। তাদের, আমার বন্ধুদের, এখনও ঢের শিখতে হবে। তারা তো এখনও শিশুতুল্য, তারা বালক, তারা এখনও আহাম্মকের মতো সোনার স্বপন দেখছে। সাধারণের সহিত জড়িত এই বাজে জীবনে এবং খবরের কাগজের হুজুকে আমি একেবারে বিরক্ত হয়ে গিয়েছি। এখন প্রাণের ভেতর আকাঙ্ক্ষা হচ্ছে হিমালয়ের সেই শান্তিময় ক্রোড়ে ফিরে যাই। তোমার প্রতি চিরস্নেহপূর্ণ বিবেকানন্দ।